সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অর্গানাইজেশনাল প্রোফাইলটাকে কমপ্লিট করতে পারি। আমরা এখানে লগ ইন করার পর এরকম আসবে, আসার পর আমরা কি করব, অর্গানাইজেশন প্রোফাইলে যাব। আমরা অলরেডি ইনফরমেশনগুলো দিয়েছি আমাদের এখানে। এখানে যেটা করতে হবে, আপনার হেড অফ দ্য অর্গানাইজেশনের এটা চেঞ্জ করে নেবেন। আমরা বাই ডিফল্ট কি করেছি, কন্ট্যাক্ট পার্সনের যে তথ্যটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে আপনাদের অর্গানাইজেশনের হেডের যদি কোনো আলাদা নাম থেকে অন্য ব্যক্তি হয়ে থাকে তাহলে তার নামটা এখানে দিয়ে দিবেন। যেমন আমরা এখানে ধরে নিচ্ছি ইডি ওয়াই ওনার নাম, উনি হলাম চেয়ারম্যান ধরে নিলাম, চেয়ারপারসন। ওনার ফোন নাম্বার দিবেন, ওনার ইমেল অ্যাড্রেস দিবেন। আবারও বলে রাখছি, এই ইমেল অ্যাড্রেসে আমরা কিন্তু যোগাযোগ করব না, আমরা কন্ট্যাক্ট পার্সনের ইমেলের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, এটা অলরেডি বলছে যে আছে, সুতরাং আমাকে অন্য একটা আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেহেতু আমরা এখানে অলরেডি আমাদের সিস্টেমে এই ইমেল অ্যাড্রেসটা আছে। এবার এখানে আছে, সুতরাং এখানে যখন আমরা কাজ করলাম এই অংশে পরিবর্তন করেছি, আমাদের এখন কাজ হলো যা পরিবর্তন করা হয়ে গেল, এখানে আমরা আপডেট দিব। এখানে দেখেন ব্রিফ হিস্টোরি অফ দ্য অর্গানাইজেশন, এখানে ম্যাক্সিমাম 200 ওয়ার্ডের আপনার এই অর্গানাইজেশন সম্পর্কে একটা ব্রিফ দিতে পারেন। আপডেট দিয়ে দিবেন। এটা শেষ হয়ে গেল, এই পার্ট শেষ হওয়ার পর অটোমেটিক্যালি আমাকে প্রোফাইল পার্টে নিয়ে যাবে। এখানে আপনার অর্গানাইজেশনের ভিশন লিখবেন। আমরা এখানে দিলাম ভিশন। আপনার অর্গানাইজেশন যে ভিশনটা আছে সেটা লিখবেন। এখানে লিখবেন মিশন। এখানে আপনাদের স্টাফ ক্যাপাসিটি, কোর স্টাফ কতজন আছে, এখানে ওমেনের জন্য আমি ধরলাম 5 জন আছে, ম্যান আছে 3 জন, আর হলো জেন্ডার ডাইভার্স ইন্ডিভিজুয়াল আছে 1 জন। আর স্টাফ ক্যাপাসিটি প্রজেক্ট, টোটাল প্রজেক্ট মিলে কতজন আছে, এখানে আমি ধরে নিলাম 15 জন আছে, ম্যান আছে 5 জন, আর ডাইভার্সিটিতে 1 জন আছে। আপনার ওমেন ইন ডিসিশন মেকিংয়ে কতজন আছে, আপনাদের সিনিয়র পজিশনে যারা ম্যানেজমেন্টের রোল পালন করছে, আমি বললাম যে ওনারা 3 জন আছে। ব্রিফ জেন্ডার এক্সপার্টিস অফ দ্য অর্গানাইজেশন, এটা এখানে লিখবেন আপনারা। লিখে তারপরে কি করবেন, এখানে আপডেটে ক্লিক করবেন। আপডেট করার পর তথ্য, প্লিজ গিভ ইউর জেন্ডার এক্সপিরিয়েন্স দ্য অর্গানাইজেশন, এখানে কিছু জেন্ডার এক্সপিরিয়েন্স আপনাকে লিখতে হবে। আমি একটু লিখলাম, ঠিক আছে। এখন আমি আপডেট দিচ্ছি। আপনারা খেয়াল করে এখন যদি কোনো ভুল হয়ে থাকে এরকম মেসেজ দিবে উপরের অংশে, আপনি সেই অনুযায়ী আবার কারেক্টিভ অ্যাকশন নেবেন। এখন আমার সাকসেস হয়েছে, আমার অটোমেটিক্যালি নেক্সট স্টেপ নিয়ে গেছে। এখানে আমরা আমাদের অর্গানাইজেশনের যে সমস্ত রেজিস্ট্রেশন করা আছে কোনো সরকার অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান থেকে, সেগুলোর তথ্য দিব। এখানে মনে রাখা দরকার যে আমাদের মিনিমাম একটা রেজিস্ট্রেশন থাকতেই হবে, নতুবা আমরা পিপিতে আমাদের প্রজেক্ট প্রপোজাল সাবমিট করতে পারবো না। আমরা ধরে নিচ্ছি আমাদের এনজিও বলে রেজিস্ট্রেশন আছে, আমি একটা সেই রেজিস্ট্রেশনের সার্টিফিকেট আপনারা এখানে লিঙ্ক করে দিয়ে দিবেন। আমি এখানে একটা ফাইল দিয়ে দিলাম, আর এখানে নাম্বারটা বসাই দিবেন। আমি ধরে নিই আমাদের নাম্বারটা এই। অন্যগুলো থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আবারও বলছি, মিনিমাম একটা কিন্তু লাগবে। আপনাদের টিন সার্টিফিকেট এবং ভ্যাট সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনারা এখান থেকে চুজ ফাইল করে দিতে পারেন। এবং আপনাদের আর্টিকেল অফ ইনকর্পোরেশন বা কনস্টিটিউশন যদি থাকে সেটাও আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন, এখানে আপডেট দিবেন। আমি আপডেট দিয়ে দিলাম, সাকসেসফুল দিছে, আমাকে নিয়ে গেছে পরবর্তী স্টেপে। এখানে বলতেছে বোর্ড অফ ডিরেক্টরস। আমাদের আপনাদের অর্গানাইজেশনে যতজন বোর্ড অফ ডিরেক্টরস আছে তাদের এখানে লিস্টটা দিয়ে দিবেন। এখানে লিস্ট দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে দেখবেন অ্যাড নিউ রোতে ক্লিক করবেন, দিলে একটা রো তৈরি হবে। এখানে আপনার নাম লিখবেন, নাম দিলেন এবিসি, ডেজিগনেশন তার দিবেন ইডি, তারপর রোল কি কাজ করে এখানে দিলাম আমি জাস্ট রোল 1, কি দায়িত্ব আমি দিলাম রেসপন্সিবিলিটিস 1। এইভাবে একাধিক থাকলে অবশ্যই বোর্ড অফ ডিরেক্টর একাধিক থাকবে। এইভাবে আপনার আর একটা রো ফিল আপ করবেন, যে কয়টা আছে সে কয়টা রো ফিল আপ করবেন। আমি অন্য অংশ আর করছি না, না করে আমি আপডেট দিয়ে দিলাম। এই তথ্যটা আমার সাকসেসফুলি দেখা গেছে মেসেজ, এবং আমার পরবর্তী স্টেপে নিয়ে চলে গেছে।
এখানে আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে ডোনার ইনফরমেশন দেওয়া। এখানে আমার অ্যাড নিউ রো হিসাবে আপনারা করবেন। আমি অ্যাড নিউ দিলে এখানে নেম অফ দ্য প্রজেক্ট, কোন প্রজেক্টের জন্য, যেমন আমরা ধরে WVLB, ডিউরেশন নিয়ে নিই 2019 সাল থেকে 2023 সাল। ডোনার ডোনারের নাম দেবেন কত বাজেটের ছিল, ডোনার তো এটা ছিল এমজেফ, কত বাজেট ছিল, অ্যাপ্রুভ বাজেট, কতজন পিপুল আপনারা টাচ করেছিলেন। এখানে পপুলেশন কাভারেজটাতে আপনারা দিবেন, এখানে ওমেন লিখে ডব্লু দিয়ে ওমেন দিয়ে সংখ্যাটা বসাবেন, ম্যান হলে এম দিয়ে কলম দিয়ে সংখ্যাটা বসাবেন, এবং গার্ল হলে আর হলো বয় হইলে এইভাবে দিয়ে দিবেন। কোন এলাকায় কাজ করেছেন আমরা ধরে নিলাম গাইবান্ধা। এভাবে আরও যদি আপনার থাকে আপনার অ্যাড নিউ রো দিবেন, দেওয়ার পর আপনারা কি করবেন, যতগুলো আপনাদের রো হয় ততগুলো অ্যাড করবেন। এই ক্ষেত্রে কারো কারো স্ক্রিনে এরকম বের হয়ে গেলে আপনারা একটু বাঁয়ে চলে যেতে পারবেন। আপনারা এখানে আপডেট দিবেন, আপডেট দিলে এটাও সেভ হলো, আমার আস্তে করে পরবর্তী অংশে নিয়ে গেছে আদার্স। এখানে আপনাদের অর্গানাইজেশনে কি কি অ্যাপ্রুভ পলিসি আছে সেটা আমাদেরকে জানাবেন। এই স্যার, তারপরে আরও থাকে IMIS লিখবেন, আর গভর্নেন্স সম্পর্কে আপনাদের অর্গানাইজেশনের কিছু অংশ লিখবেন। আমি এখানে দিলাম আপডেট, এখানে সেভ হয়ে গেল, আমরা প্রোফাইল কমপ্লিট হলো। কোনো কারণে যদি আপনাদের মনে হয় যে আপনাদের এখানে বোর্ড অফ ডিরেক্টরস বা অন্য তথ্য কোনো ভুল হয়েছে, আপনার যে কোনো সময় অর্গানাইজেশন প্রোফাইলে যায় আবার এটা চেঞ্জ করতে, যেমন লিগ্যাল স্ট্যাটাস আপনারা আর একটা পেয়েছেন, এখানে লিগ্যাল স্ট্যাটাসে আর একটা ফাইল এখানে চুজ করে দিতে পারেন। আমি এটা আবার দিলাম, ধরে নিই আপনারা মনে করেন বোর্ড অফ ডিরেক্টরসে, ও এখানে কিন্তু আমি সেভ করি না, সেভ না করলে কিন্তু হবে না, আমি যেটা ভুল করেছি আমি আবার এখানে সেভ না করলে এখানে আমরা আপডেট দিয়ে দিলাম একটা নাম্বার। আর একটা জিনিস যে আপনি এখানে আসলে এই যে আমরা এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন কোন ফাইলটা দিয়েছিলাম এটা যদি দেখতে চাই ঠিক আছে কিনা, এখানে ভিউ ফাইলে দেখে নিতে পারেন। এই যে আপনার ভিউ ফাইল করে দেখতে পারেন, না আপনি যদি মনে করেন এটা ঠিক আছে তাহলে ঠিক, না হলে আবার আপনার চুজ করতে পারেন, করে আপডেট দিয়ে দিবেন, তথ্য আপডেট হয়ে যাবে। তদরূপভাবে এখানে যদি বোর্ড অফ ডিরেক্টরসে আমার মনে হয় দুইটা রোয়ের মধ্যে একটা ভুল হয়েছে, আপনারা এখানে কারেকশন করে আপডেট দিতে পারেন। আর যদি মনে করেন এই রোটাই আমার প্রয়োজন নেই, জাস্ট এইখানে এই লাল চিহ্নতে ক্লিক দিবেন, ডিলিট হয়ে যাবে, দিয়ে এটাকে আপডেট দিবেন। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এটা ছিল আমাদের অর্গানাইজেশনাল প্রোফাইল কমপ্লিট করা। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অ্যাপ্লিকেশন জমা দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।